আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি ব্রয়লার মুরগি। তো দেখেন, আমি ফার্মে চলে এসেছি ডিম তোলার জন্য। নিজের হাতে আজকে ডিম তুলবো। সারা জীবন তো অন্যের হাত দিয়ে ডিম তুলে নিয়ে খাইলাম, আজকে নিজের হাতে তুলবো। নিজের হাতে মুরগির বাচ্চার থেকে ডিম নিয়ে খাওয়ার স্বাদটাই অন্যরকম। ঠিক আছে, আপনারা খাওয়ার চেষ্টা করবেন নিয়ে। এইখানে কতগুলো মুরগি আছে? 1200 মুরগি আছে এইখানে। আর এই 1200 মুরগি প্রতিদিন 1300 করে ডিম দেয়। এইখানে যারা ডিম নেওয়ার কথা ছিল তারা আজকে বেইমানি করছে, ডিমগুলো নেয়নি। ঠিক আছে, 2 দিন ধইরা ডিম নিব বলতেছে, কিন্তু ডিমগুলো নিতেছে না। এই জন্য খুবই টেনশনে আছি। তার উপরে আপনারা আরও টেনশন দিয়েন না, মলন বেচতে চাইতেছি তাও নেন না। দেখতে পাচ্ছেন এই যে এতগুলো ডিম এখানে স্টক হয়েছে। ঠিক আছে, এগুলো দিতে পারতেছি না। তো কেউ যদি ডিম নেওয়ার জন্য থাকেন তাহলে অনলাইনে অর্ডার করবেন। ঠিক আছে, মলনের সাথে সাথে ডিমের অর্ডারটা করে নিন। যাই হোক, তো ডিমগুলো শেয়ার করলাম আপনাদের সাথে, মুরগিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে কিছু ডিম নিব আমি বাসায় রান্না করার জন্য, খাওয়ার জন্য, সেগুলো শেয়ার করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। আর ফুল ভিডিওটা দেখে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নয়তো আপনারা বাসায় যে এগুলো ধইরা নিয়ে আসবো। লাইক আর সাবস্ক্রাইব, ঠিক আছে, অনেক কষ্ট করে ভিডিও করছি। যাই হোক, আমি এই যে দেখেন ডিম নিয়ে আসছি বাসায় ডিম নিয়ে আসছি। দেখেন কতগুলো ডিম আনছি। এই ডিমগুলো এখন আমি ফ্রিজে করব, ফ্রিজে রাখবো আর কি। আপনারা ডিম ফ্রিজে রেখে খান না? আমিও ডিম ফ্রিজে রেখে খাবো। আমার ফ্রিজটা কিন্তু কিছুদিন ধরে অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। যাই হোক, একদিন কার ভিডিওতে জানি দেখলাম ডিম ফ্রিজে রাখতেছে, তখন আমার মাথায় আইডিয়া এলো, তাহলে আমিও ডিম ফ্রিজে রাখবো আর ভিডিও করবো, ছাড়বো। সমস্যা কি? সবাই ছাড়তে পারলে আমি ছাড়তে পারবো না কোন দাদা? আচ্ছা, যাই হোক, ডিমগুলো আমি ফ্রিজ করতেছি। খারান দেখকানি ডাকে কেটে আমারে, তাই তাকে দেখে অনুপ্রাণিত হইলাম। আমি আজকে নিজেও ডিমের ভিডিও করলাম। তো আমার ভিডিওগুলো যারা দেখেন কন্টিনিউ, তাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার সাথে এইভাবেই থাকবেন। আমি এইখানে যেইভাবে ডিমগুলো একত্রিত করে রাখতেছি, এইভাবে কিন্তু রাখবেন না আপনারা। ঠিক আছে, কারণ এইভাবে রাখলে ডিমগুলো জোড়া লেগে যেতে পারে, ভাঙে যেতে পারে। কারণ আমার এখানে জায়গা হইতেছিল না, তার জন্য আমি রাখতেছি। আর আমি হচ্ছে প্রতিদিনই 4-5টা করে রান্না বান্না করে খেয়ে ফেলবো, তাই শেষ হয়ে যাবে, তাই একসাথে সবগুলো রাখতেছি। আপনারা আবার এরকম সবগুলো একসাথে রাখেন না, একটু ছড়াই ছড়াই রাখেন, তাহলে ভাঙবে না, নষ্টও হবে না। তো ডিমের ছন্দে ছন্দে অনেক গল্প করব আপনাদের সাথে। আমরা বেঁচে থাকার জন্য কত কিছু খাই। ঠিক আছে, এই যে যে ডিমগুলো আমরা খাই, এখানে কিন্তু কোনো রকম প্রাকৃতিক উপাদান নাই। পুরাপুরি হচ্ছে যে আপনার ফিড খাওয়ায়, ফিডের মধ্যে থেকে মুরগি ডিম পাড়ে ফিট মিট খাইয়া। তো যাই হোক, এই যে আজকে নিয়ে আসলাম আমি এখানে আবার কাঁঠালের বিচি। কালকে অনেকগুলো কাঁঠালের বীজ রস সংরক্ষণ করে ফ্রিজে রাখছি। তো এখান থেকে অনেকগুলো বিচি বের হয়েছিল, যেগুলো আমি কমপ্লিট করছিলাম না, বেসিং বোঝাই করে ধুয়ে দিয়েছিলাম। তো ওইগুলো আজকে আমি আর কি ধুইতাছি, ধুইয়া এগুলো আমি রোদ্রে শুকা দিব। কিন্তু এইগুলা একদম টাটকা রাখার বুদ্ধিও আমার কাছে আছে, যেটা আপনাদের মাথার মধ্যে নাই। সরি, অনেকের মাথার মধ্যে আছে, অনেকের মাথার মধ্যে নাই। তো যাই হোক, আমি এগুলো শুকাবো, একদম রোদ্রে ভালো করে শুকাবো। শুকানোর পরে আমি কি করব, পলিথিনের কাগজে রাখবো। পলিথিনে ভালো করে মুড়িয়ে রাখতে হবে, যাতে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। ভিতরে বাতাস প্রবেশ করলে কিন্তু ওইটা বাতাসে শুকায় যাবে, শুকায় একদম ভিতরে কয়লা হয়ে যাবে। ভিতরে কয়লা হইতে দেওয়া যাবে না, এজন্য ভিতরে বাতাস প্রবেশ যেন না করে সেই রকমভাবে রাখতে হবে। 2-3টা পলিথিনে ভালো করে মুড়াইয়ে রাখতে হবে, তাহলে এই কাঁঠালের বিচিগুলো অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে।
যারা গ্রামে থাকে না, শহরে থাকে, তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো অনেক পছন্দ করে। তো তাদের জন্য এটা সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন। আমার হাজব্যান্ড আসবে প্রবাস থেকে 4-5 মাস পরে, তো আমি এটা তার জন্যই সংগ্রহ করে রাখছি। এটা আমি ভালো করে পলিথিন করে রাখবো, তাহলে আর কি এটা অনেক দিন থাকবে। তো আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে কাজ করছি, তাই সবাই বুঝে নেবেন আর কি। ভিডিওটা আমি স্কিপ করেছি, মাঝে মধ্যে স্কিপ করি নাই, সবাই বুঝে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মনে হয় না ভিডিওটা আপনার ভালো লাগছে, ঠিক আছে? আপনাদের সামনে একটু নাচতে পারলে মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগতো। যাই হোক, যারা একটু নরম মনের মানুষ তারা একটু লাইক করে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। এগুলো কিন্তু ভালো করে রোদ্রে শুকায় নেবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।